শ্রমিকদের আন্দোলন চলছেই চলবে। 24শে মার্চ পরিবহন শ্রমিকদের জায়গা দিল্লিতে পার্লামেন্ট অভিযান আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করব। বন্ধ করতে হবে। জাতীয় সড়কের আইন মানা হচ্ছে না, সড়ক মেরামত করা হচ্ছে না। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দিচ্ছে না। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন আজ দিল্লিতে পার্লামেন্ট অভিযান শুরু করুন। পরিবহন সামগ্রীর উপর বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। এই শ্রমিকদের আন্দোলন চলছেই চলবে। 24শে মার্চ পরিবহন শ্রমিকদের জায়গা দিল্লিতে পার্লামেন্ট অভিযান। নতুবা তারা জীবন জীবিকা বাঁচবে না। জিনিসের দাম বাড়ছে আর উল্টো দিকে মজুরি কমছে। বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর, এই রাজ্য বিজেপি সরকার ক্ষমতা আসার পর মজুরি কমছে। যানবাহন বা পরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রের সরকার যে নীতি নিয়েছে এটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলছে। ট্যাক্সের কোনো দরকার, যখনই সরকারের ভাড়ারে টান পড়ে এই দেশে বড় লোকদের উপরে কোনো ট্যাক্সও বসান না, তাদের ট্যাক্সও ছাড় দিয়ে দেন। বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এই পরিবহনের উপর সমস্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। স্টেট গভর্নমেন্টের ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের ট্যাক্স, নানা ধরনের ট্যাক্স তাদের বহন করতে হয়। তারপরে যে হয়রানি বলতে যে শব্দটা, এটা দেশের সর্ববৃহত্তম হয়রানি চলছে পরিবহন শ্রমিকদের উপরে। অমানবিক আচরণ তাদের প্রতি করা হয়। পরিবহন অফিসগুলোতে গেলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না, অর্থ দিতে হবে এবং অর্থ না দিলে কোনো কাজ হয় না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, এমনকি গাড়ির মালিকদের কোনো ট্যাক্স জমা দিয়ে কাগজটা পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে তাদের ফিটনেস রিনিউ করার ক্ষেত্রে চলছে এই অরাজকতা চলছে। এগুলো বললেও কোনো সরকার নির্বিকার কোনো ভূমিকা তাদের নেই। তোলাবাজি চলছে। আর সঙ্গে সরকারের যখন টাকার প্রয়োজন, ভাড়ারে যখন টান পড়ে, তখন গিয়ে পরিবহন আটকাও এবং তাদের থেকে টাকা তুলো। রাস্তাঘাটে সেখানে আইনের শাসনের নামে, আইন কার্যকরী করার নামে চরম তোলাবাজি চলছে। এবং একটা গাড়ি যদি এই আগরতলা থেকে ধর্মনগর রানা হয়, 15 থেকে 20টা জায়গায় গাড়ি থামিয়ে তাদেরকে সব কাগজপত্র ঠিক আছে, সব ঠিক থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের দিয়ে যেতে হয়। প্রতিবাদ করলেই কোনো একটা কিছু বের করে তাকে সেখানে লকআপে ঢুকিয়ে রাখে। মালিকরা এরা ব্যবসা বাণিজ্য করবে, এরা যখন গ্রেপ্তার হয় কোনো দায়িত্ব মালিক গ্রহণ করতে চান না। আর এখন তো গোটা দেশে আরেকটা কাণ্ড শুরু হয়েছে, নেশাদ্রব্য পাচার, বেআইনি দ্রব্য পাচার। এগুলি বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিগুলো যুক্ত, যারা শাসক দলের লোক তারাও যুক্ত। এগুলো তারা গাড়িতে ঢুকিয়ে দেন, সেই গাড়ির ড্রাইভার জানেনও না এটা কি মাল, কোথায় যাবে, কি পড়বে, প্যাকেটের ভিতর কি আছে, এটা ড্রাইভার জানেন না। যখন ধরা পড়ে ড্রাইভার গ্রেপ্তার হয় আর মালিক বেমানও অস্বীকার করে, সে জানে না। অথচ ভাড়াটা সবটা মালিক পায়, বক্তার টাকা মালিক পায়, সমস্ত কিছু মালিকরা পায়। আর সেই শ্রমিকরা জেলে পুড়ে মরছে, তার খবর রাখে না, তার পরিবারের খবর রাখে না। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা নিয়ে যান এবং সেই পণ্য যাত্রীদের নিয়ে যান। যখন ধরা পড়ে গ্রেপ্তার হয়, তাদেরকে জেল থেকে বের করে আনার দায়িত্ব কার? মালিকের, সরকারের। কিন্তু সেই দায়িত্ব পালন করে না। পরিবার বিপন্ন হয়, ছেলে মেয়েদের পড়াশোনা মাঝ রাস্তায় থেমে যায়, পরিবার হন্যে ঘুরে। এইভাবে ভারতবর্ষের জেলগুলোতে কয়েক হাজার পরিবহন শ্রমিক জেল খাটছেন। কোথাও ধরা পড়লে বাড়ি ধরেন পাঞ্জাব, গ্রেপ্তার হলো ত্রিপুরার আগরতলা বা কোনো একটা সাব ডিভিশনে।
ওই পরিবারের পক্ষে এখান থেকে এসে মামলা চালানো, তাকে ছাড়িয়ে নেওয়া সম্ভব? যদি মালিক সে দায়িত্ব না নেয়, মালিক সেখানে টাকাটা নেবে, উল্টো পাল্টা কাজ করাবে শ্রমিকদেরকে দিয়ে, আর তাদের ছাড়ানোর দায়িত্ব নেবে না। এই অমানবিক একটা অবস্থা তাদের উপর চলছে। আমাদের রাজ্য নেশাদ্রব্য পাচারকারী যারা, এরা অধিকাংশ শাসক দলের লোক।